যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলের হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। ব্যক্তি নামাজ পড়ে না, তার বিধান সম্পর্কে ইমামদের মধ্যে কিছু মতানৈক্য আছে, মতভেদ আছে। প্রথম, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ না পড়াকে যে ব্যক্তি হালাল মনে করে, বৈধ মনে করে, নামাজ ফরজ হওয়াকে যে ব্যক্তি অস্বীকার করে, সে সকল ইমামদের মতে সে কাফের। সকল ইমামদের মধ্যে কি জোরে বলেন? কাফের। নামাজ পড়া কি ফরজ, এই ফরজকে যদি কেউ অস্বীকার করে সে কি? কাফের। কাফের হওয়ার কারণে তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করা হবে। বিচারক তাকে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ আদায় করো না কেন, কি জন্য তুমি নামাজ পড়ো না? তখন সে যদি বলে যে আমি নামাজ ফরজ, এই নামাজ ফরজ হওয়াটাকে আমি অস্বীকার করি, এটা আমি স্বীকার করি না, তাহলে সে অস্বীকার করার এটা প্রমাণিত হলো, সাথে সাথে তাকে হত্যা করা হবে। আর তাকে যে হত্যা করা হবে, হত্যার পর তার কোনো গোসল দেওয়া হবে না, এবং কাফনের কাফনও তার পরানো হবে না, এবং তার জানাজার নামাজও পড়া হবে না। মুসলমানদের কবরস্থানেও তাকে দাফন দেওয়া হবে না। তার সন্তান সন্তানাদি যারা আছে এরা কোনো তার উত্তরাধিকারীও হবে না, বরং তাকে ইহুদি খ্রিস্টানদের সাথে তাকে দাফন দেওয়া হবে। নাউজুবিল্লাহ। একই বলা হয় মুরতাদ। এটা হলো মুরতাদের বিধান। এখন আছে নামাজের ব্যাপারে, এটা কেউ যদি অন্য কোনো জিনিসকে অস্বীকার করে তার বেলায় একই বিধান। কেউ যদি আল্লাহর বিধান ফরজ পর্দাকে যদি কেউ অস্বীকার করে তার বেলায় একই হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে ফরজ করেছেন, ওই ফরজ বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে এরকমের পর্দা বলতে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ, এমন কথা যদি কেউ বলে তার ব্যাপারও একই হুকুম, সে মুসলমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন, জিহাদের ব্যাপারে যদি কোনো ব্যক্তি এমন কথা বলে জিহাদ বলতে পৃথিবীতে কিছু নাই, তাহলেও তার ব্যাপারে একই হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজার ব্যাপারে যদি এমন বলে যে রোজা ফরজ, এটা কোনো কোরআন হাদিস দ্বারা তার কোনো দলিল নাই, এই ফরজ আমি এটা মানি না, নাউজুবিল্লাহ, যদি এ কথা কেউ বলে তাহলে তার ব্যাপারে একই হুকুম। হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কেউ যদি হজের ব্যাপারে যদি কেউ এমন কটূক্তি করে, অস্বীকার করে ফরজ হওয়াকে, তাহলেও তার ব্যাপারে একই হুকুম। তাহলে এই ধরনের শাস্তি ওই ব্যক্তি কি দেওয়া হবে যে এই ফরজকে যে অস্বীকার করবে। আর যে ব্যক্তি ফরজ নামাজ হওয়াকে যে ব্যক্তি অস্বীকার করে না, বরং সে অলসতার কারণে বা অন্য কোনো কারণে পড়ে না, তার ব্যাপারে কি শাস্তি? যে অস্বীকার করে না, বিচারক তাকে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ কেন আদায় করো না, নামাজ কেন তুমি পড়ো না? তখন সে যদি বলে আমি ফরজ হওয়া এটা আমি অস্বীকার করি না, বিচারক তাকে জিজ্ঞাসা করবে তাহলে তুমি কেন নামাজ পড়ো না? তখন সে বলবে অলসতার কারণে বা নফসের কুমন্ত্রণায় বা শয়তানের ধোঁকায়। তবে নামাজ না পড়াকে এটা সে হালাল মনে করে না, বৈধ মনে করে না। নামাজ ফরজ হওয়ার কারণ যে নামাজ যে ফরজ, এটাকে সে অস্বীকার যায় না, এটাকে যে স্বীকার করে নামাজ ফরজ, তাহলে তার ব্যাপারে ইমামদের মাঝে মতভেদ আছে। যে ব্যক্তি নিজের অলসতা এবং দুর্বলতার কথা স্বীকার করবে, বিচারক তাকে 3 দিন পর্যন্ত জেলে আবদ্ধ রাখবে। তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে কয়দিন? 3 দিন পর্যন্ত তাকে জেলে আবদ্ধ করে রাখবে। যদি এর মধ্যে নামাজ আদায় করতে শুরু করে তবে তাকে মুক্ত করে দিবে। নামাজ আদায় না করলে মৃত্যু পর্যন্ত সে জেলেই থাকবে, মৃত্যু পর্যন্ত সে জেলেই থাকবে। তবে হ্যাঁ, বিচারক তাকে শাস্তিমূলক বেত্রাঘাত করতে পারবে।
আর ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তারা বলেন, তাদের মাযহাবে, মালিকি মাযহাব এবং শাফি মাযহাবে, এদের মতে তারা বলেন, সে যদি বলে আমি অলসতার কারণে বা অন্য কোনো কারণে নামাজ আদায় করি না, তাহলে তাকে কাফের হিসাবে হত্যা করা হবে, তাকে গোসল দেওয়া হবে না, কাফন পরানো হবে না, জানাজার নামাজও পড়া হবে না, এমনকি তাকে মুসলমানদের কবরস্থানও তাকে দাফন পর্যন্ত করা হবে না। কেউ কেউ বলেছেন কুকুরের খোরাক, কুকুরের খাবার হিসাবে তাদেরকে ফেলে দেওয়া হবে। আবার কেউ কেউ বলেছেন তাকে ইহুদি খ্রিস্টানদের সাথে দাফন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়া, এটা ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির একটা মত, যদিও এটার উপরে ফতোয়া নয়।